এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলো আজ থেকে নতুন করে নতুন ব্লগ শুরু করা যাক। অনেক দিন ধরে ভাবছিলাম যে ব্লগ বানাবো বাট সেরকমভাবে হয়েই উঠছিল না কিছুতেই। তো আজ থেকে আমি একদম মনস্থির করেছি, না দিয়া না আর ঢিলেমি দিস না, এবার তুই বানিয়েই ফেল। তোমরা যারা জানো আমি ফেসবুকে তো আপডেট দিতে থাকি, ব্লগ দিতে থাকি, বাট ইউটিউবে পার্টিকুলারলি আমার দেওয়া হয় না। তো লেটস স্টার্ট ফ্রম টুডে। যাই হোক, মা আমাকে আপাতত এক কাপ চা দিয়ে গেছে, সেটা আমি খাবো। অ্যান্ড তারপর আমি আজকে দিনে শুরু করতে যে অনেকগুলো কাজ আছে, অ্যাকচুয়ালি খুব বিচ্ছিরি ভাঙা আমার অপছন্দের অনেকগুলো কাজ আছে, অ্যান্ড তার মধ্যে পছন্দেরও কাজ আছে। তো চলো তোমার সাথে শেয়ার করছি। আমার ঘরের এই যে কর্নারটা না আমার সব থেকে প্রিয়, আমি জানি না কেন। আর এটা আমি আমার বার্থডেতে রিসেন্টলি গিফট পেয়েছি। সো এই কর্নারটা আমার ভীষণ প্রিয়। তো চা খাওয়া পুরোপুরি কমপ্লিট। এবার আমার যে মহৎ কাজটা সেটা হচ্ছে এই যে আমার রুমের এখন বেহাল দশা, মানে আমি দেখাতেও মানুষকে লজ্জা লাগবে আমার রুমটা এরকম বাজে একটা অবস্থা। তো সেই অবস্থায় মানুষের মতো একটা অবস্থায় আনতে হবে, মানে রুমটাকে গুছাতে হবে। তো সেই কাজটা আমি এখন করতে চলেছি। অ্যান্ড এইখানে কাপড় জামা, এইখানে অ্যান্ড সব থেকে খারাপ অবস্থা আমার ড্রেসিং টেবিলটার। তো সব কিছু গোছাতে চলো। জানি না সত্যি আমি এই জায়গাটাকে কোত্থেকে শুরু করব, বাট আই হ্যাভ টু। জায়গাটা পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এইখানটা করে গুছিয়ে আমি আসি। ওয়েট, ছানাটার এই অবস্থা, এটাকে আমার পরিষ্কার করতে হবে। ওয়েট, এই পাশটা তো আমি নাই বা দেখালাম, মানে এই পাশটা এত খারাপ অবস্থা। মা আজকে বানিয়েছে স্পেশাল, আরে বাবারে উল্টে যাচ্ছি, স্পেশাল শুক্তো, সেটা আমি টেস্ট করতে এসেছি। হ্যাপি হয়েছে। আমার ঘর গোছানো টোটালি কমপ্লিট, পুরো বিছানা, উফ আমার দেখে কি ভালো লাগছে। এই জায়গাটা যতটা পেরেছি আমি ক্লিন করার চেষ্টা করেছি, পুরোপুরি করে উঠতে পারিনি কারণ প্রচুর জিনিস আছে, এখন সেইগুলোকে বাদ দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো আমি ব্যাপারটাকে পুরো ক্লিন করে রেখেছি এই জানালাটার সামনে। আর এই হলাম আমি, পুরো বিধ্বস্ত। জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কি অবস্থা হয়েছিল, আমি পুরো জায়গাটাকে ক্লিন করে ঠিকঠাক করে রেখেছি। আপাতত আমার রুমের অবস্থা এইরকম, খারাপ লাগছে না, আপাতত প্রেজেন্টেবলই লাগছে। অনেক কাজ করে নিয়েছি, এখন এবার আমাকে স্নান করতে হবে। অনেক 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 কাজ বাকি আছে। আজকে আবার আমার শ্যুট আছে একটা। তো মানে আমার ঘরের পাশ দিয়ে এত গাড়ি যায়, মানে কথাই ঠিক করে বলা যায় না। তো চলো। শুধুমাত্র এটাকে এঁটে নিয়ে ভেজাবো। পুরো চুলটা ভেজালে আবার প্রবলেম হবে, তখন আমি তো বেরিয়ে যাবো শুটে। শুটে বেরোলে তো চক চক করে টেনে নেবে। পুরো চুলে ভেজাতাম, এই তো পুরো এরম ভাবে ঢালবো জল। তো আজকের মেনু হচ্ছে এটা কি মাছ গো মা? পাবদা মাছের ঝাল শুক্তো, যেটাকে আমার ফেভারিট, তোমরা দেখলে আমি টেস্ট করেছি। আর এইসব ভাজাভুজি আছে, অত বলতে পারছি না। সো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, কারণ ড্রেসটা পরার একটাই রিজন, আমি এখন যাব, আমার শ্যুট আছে। অ্যান্ড তার আগে আমি হালকা পাতলা, এই গরমের মধ্যে বিশ্বাস করো মুখে চোখে কিচ্ছু থাকছে না, তার জন্য একটা হালকা পাতলা জাস্ট সানস্ক্রিনটা দিয়ে টাচ আপ করে নেব। আর ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও, আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, বিকজ আমার হাইটটা তো খুব লম্বা। যাই হোক, তো আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি। এটা ক্রিম অ্যাকচুয়ালি না, সানস্প্রে। এটা ভীষণ ভালো, ভীষণ ভীষণ। আমি র্যান্ডম পার্পল থেকে অর্ডার করেছিলাম, বাট এটা ওয়ার্থ ইট, সিরিয়াসলি ভীষণ ভীষণ ভালো। আর তোমরা যদি কেউ স্প্রের মধ্যে সানস্ক্রিন খুঁজছো, আমি অনেক দিন ধরে খুঁজছিলাম স্প্রের মধ্যে, তো আমার জন্য তো এটা বেস্ট বেস্ট বেস্ট। আর হাতে আমি এখন দিচ্ছি না, বিকজ হাতে আমি কভার নিয়ে নেবো, মানে আমি ওভারকোট পরে যাবে, যাতে হাতে ট্যান পড়ার কোনো জায়গা নেই। অত সানস্ক্রিন আমি নষ্ট করতে পারছি না হাতে পায়ে লাগিয়ে। সানস্ক্রিন মাখা কমপ্লিট, এখন এটা একটু শুকাবে ভালো করে, ততক্ষণে আমি বাকি টুকটাক টাচ আপ করা আছে করে নিয়ে এসে তারপর আসছি।
সো ফাইনালি আমি এসে গেছি সূর্যদের বাড়িতে শ্যুট করার জন্য। কেন এসছি জানি না, শ্যুট করতে এসছি। আর এই হলো আজকে আমার ফার্স্ট ড্রেস। সারাদিন পর নিজের ঘরে আসতে যে এত শান্তি লাগে, মানে সেটা লিটারালি যতক্ষণ না ঘরে আসছি আর ঘরের বিছানাটায় শুচ্ছি, আর তার থেকে বেস্ট কিছু হতে পারে না। যাই হোক, আজকে তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেল, আমি বাড়ি এসে গেছি। এখন তো ফ্রেশ হতে হবে ডেফিনেটলি, আর ফ্রেশ হয়ে এসে একটু চাটা খাবো।